তো রিলিজ করা হয়েছে মেগাস্টার শাকিব খানের তাণ্ডব সিনেমার প্রথম গান লিচুর বাগানে। গানটা নিয়ে যদি আমি আমার পার্সোনাল ওপিনিয়ন শেয়ার করি তাহলে আমি অনেক হতাশ হয়েছি। আমি খুবই হতাশ, কারণ পার্সোনালি আমি এবং অনেকে আশা করেছিল এটা একটা আইটেম গান হবে। যখন শুনতে পেয়েছি প্রীতম হাসান এবং জেফার একসাথে রয়েছে তখন এক্সপেকটেশনটা আরো বেশি বেড়ে গিয়েছিল, বাট গানটা যখনই দেখেছি তখনই জাস্ট হতাশ হয়েছি। শুধু আমি নয়, ফেসবুকের মধ্যে আমি অনেকজনেরই কমেন্ট পড়ে দেখলাম ম্যাক্সিমাম মানুষ নিজেদের হতাশা প্রকাশ করেছে। গানটার মধ্য থেকে ফোক স্টুডিওর ভাইব পেয়েছি। প্রীতম হাসান হয়তো চেষ্টা করেছে মালোমা আর দেওরার মতো করে এই গানটাকে প্রেজেন্ট করার জন্য, যা অনেকজনের কাছেই জমে নাই। বাট এটা সত্যি যে প্রীতম হাসান এবার ভিন্ন কিছু ট্রাই করেছে। গানটার মধ্য থেকে বাঙালি একটা ফিল পেয়েছি। এই জায়গা থেকে এই গানটা অনেক বেশি বেস্ট, যেহেতু আমাদের এক্সপেকটেশনটা ছিল লাগে উড়াদুরা আর চাঁদ মামার মতন কিছু একটা পাবো, আর যখন আমরা এরকম কিছু পাই নাই তাই আমাদের এই বিষয়টা খারাপ লেগেছে, যেটা একদম স্বাভাবিক। বাট এসব কিছু বাদ দিলে এখানে পজিটিভ দিকগুলো হচ্ছে শাকিব খানের লুক এন্ড কস্টিউম, সাথে সেট ডিজাইনটা অনেক বেশি লাক্সারি ফিল দিচ্ছিল। এক কথায় সেট ডিজাইনটা অনেক বেশি অসাধারণ ছিল। আর শাকিব খানের সাথে সাবিলা নূরকে কিন্তু বেশ মানিয়েছে। তাদের দুজনের কেমিস্ট্রি এই গানটাকে অন্য লেভেলে নিয়ে গিয়েছে। অনেক মানুষের ডাউট ছিল যে শাকিব খানের সাথে সাবিলা নূরকে আদৌ মানাবে কিনা। তারা আশা করছি ক্লিয়ার হয়ে গিয়েছেন। সাবিলা নূরের সাথে শাকিব খানের কেমিস্ট্রিটা এই সিনেমার মধ্যে দুর্দান্ত হতে চলেছে। সম্পূর্ণ সিনেমার মধ্যে যদি শাকিব খান এবং সাবিলা নূরের কেমিস্ট্রিটা এই গানটার মতো করে ঠিকঠাক রাখতে পারে তাহলে সাবিলা নূরকে নিয়ে কারো আশা করছি কোনো রকমের অভিযোগ থাকবে না। সো গানের সাবিলা নূরের পারফরমেন্স কিন্তু অনেক ভালো ছিল। সাবিলা নূর অনেক ভালো চেষ্টা করেছে। আর গানটার নেগেটিভ পয়েন্ট গুলা হচ্ছে গানটার মধ্যে ডান্স স্টেপ গুলা অতটা অসাধারণ ছিল না, সাথে গানটার লিরিক্স আরো বেশি হতাশ করেছে। গানটায় এমন কোনো লাইন ছিল না যেটা থেকে অনেক বেশি কিক পেয়েছি। আমি এই গানটা শোনার সময় এই গানটার মধ্য থেকে এমন একটা লাইন খুঁজতেছিলাম যেটা থেকে অনেক বেশি ভাইব পাবো, বাট আমি সেটা খুঁজে পাই নাই আর সেরকম কিকও ফিল করি নাই। প্রীতম হাসানের এর আগের বারের গান লাগে উড়াদুরা সেটা কিন্তু হিট একটা গান ছিল। অন্যদিকে চাঁদ মামা এটাও অডিয়েন্স বেশ পছন্দ করেছিল, কিন্তু এই লিচুর বাগানে এই গানটা অডিয়েন্সের মনে অতটাও ধরে নাই যতটুকু বুঝতে পারলাম। যদি আপনি মনে করেন এটা একটা আইটেম গান তাহলে আপনি ভুল, কারণ রায়হান রাফি নিজে বলেছে এটা কোনো আইটেম গান না। স্ক্রিনশটটা আমি দেখিয়ে দিচ্ছি। আবার আপনারা আশা করিয়েন না যে একটা আইটেম গান ফিউচারে পাবেন। তবুও দেখা যাক চাঁদ মামা আর লাগে উড়াদুরা গানগুলো দিয়ে যেভাবে রিলস তৈরি হয়েছিল লিচু বাগান গানটা দিয়ে এমন কিছু তৈরি হতে দেখা যায় কিনা। তো তাণ্ডবের প্রথম গান ছিল এটা। লাগে উড়াদুরা আর চাঁদ মামার সাথে কম্পেয়ার করলে লিচু বাগান গানটা অনেক বেশি পিছিয়ে থাকবে। সিঙ্গেল স্ক্রিনের মধ্যে এই গানটা অডিয়েন্স এনজয় করতে পারবে না, কিন্তু মাল্টিপ্লেক্সের মধ্যে সাউন্ড সিস্টেম ভালো থাকার কারণে সেখানে অডিয়েন্স ভালোই এনজয় করতে পারবে এই গানটা। দেখা যাক তাণ্ডব সিনেমার যে কয়টা গান আরো বাকি রয়েছে সেই গানগুলো কেমন হয়। আর তাণ্ডব সিনেমার টিমের প্রতি অভিযোগটা অবশ্যই আরো কয়েক গুণ বেড়ে গেল। প্রথমত তারা প্রমোশনটা ঠিক মতো করছে না, দ্বিতীয়ত এরকম একটা গান রেডি করেছে। আর আমার মনে হচ্ছে এই সিনেমার ট্রেলারটা পর্যন্ত দেওয়া হবে না। তবুও দেখা যাক যে কয়দিন বাকি আছে এর মধ্য থেকে তাণ্ডব সিনেমার টিম আমাদেরকে আর কি ডেলিভার করে। সো লিচু বাগান গানটা আপনার কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। পাশাপাশি এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই এই ভিডিওতে লাইক করে দিয়ে চ্যানেলটাও সাবস্ক্রাইব করে রাখবেন। আর আমি আমার আগের ভিডিওর মধ্যে ইন্ডিয়ান আপকামিং 10টি বিগ বাজেট সিনেমা সম্পর্কে জানিয়েছি। যারা সেই ভিডিওটা দেখেন নাই অবশ্যই দেখে আসতে পারেন। তাহলে দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।